কালকে গিয়েছিলাম একটু মার্কেট করতে। তো টুকিটাকি কিছু দরকার ছিল বাচ্চাদের জন্য, শীতের পোশাক তো নিয়ে আসলাম, আর নিজের জন্য কিছু কেনাকাটা করলাম। তো কি কেনাকাটা করলাম অবশ্যই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো প্রথমেই মুনতাহার জন্য 2 জোড়া জুতা নিয়ে আসলাম, 1 জোড়া ক্লিপ, তারপর হলো আমার জন্য 3টা ওড়না নিয়ে আসলাম। তো ওড়নাগুলো আমার খুবই দরকার ছিল, আর এই ওড়নাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কালো খয়েরি, একদম চিকচিক করে। আর এই তো একবারে খুবই পছন্দের একটা জামার কাপড়, মার্কেটে গিয়ে এক নজরেই এই জামার কাপড়টা কিনে নিয়ে আসলাম। আর হলো মুনতাহার জন্য কয়েকটা প্যান্ট, তারপর হলো মুনতাহার জন্য সোয়েটার, আর ছেলেদের জন্য সোয়েটার নিয়ে আসলাম। তো ওগুলো আর না দেখাই। আর এটা হলো সন্ধ্যাবেলা একটু চটপটি খাবো ভাবছি, যেহেতু ঠান্ডা পড়ছে, আর ঠান্ডা দিয়ে গরম গরম চটপটি খেতে ভালো লাগে, তো নিয়ে আসলাম। আর এখন এই তো খাবো, ছেলে মেয়েকে নিয়ে, মা আছে, তো সবাই মিলে এখন চটপটি খাবো আর গল্প করব। আমার ভিডিও যদি একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর হলো যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখান দিয়ে হলো আমরা এখন চটপটিটা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করলাম, আর হলো মুনতাহার আব্বু কিছু বাজার নিয়ে আসছে, যেগুলো আমার ঘরে ছিলই না, যেমন পেঁয়াজ, তারপর হলো তেল, আলু, এগুলো একদম ছিল না। আর উনি অসুখ থেকে ওঠার পর থেকে হচ্ছে আজকে কয়েকদিন ধরে বলতেছে যে গরু গোস খাইতে ইচ্ছে করতেছে। তো বললাম যে নিয়ে আসো, খেতে মন চাইছে যখন সাথে সাথে খাওয়া উচিত, কারণ হলো খাওয়ার জন্য আর এই পেটের জন্য এত কিছু এত কষ্ট করতেছে মানুষ। তো আমি সকাল সকাল রান্নাটা বসাই দিলাম, কারণ হলো আজকে শুক্রবার, তাও কিন্তু গ্যাস থাকে না। তো গ্যাস আসতে হলো 2টার দিকে, ওই সময় রান্না করলে খাবো কোন সময়, এজন্য একদম ভোরবেলা রান্না করতেছি প্রতিদিনের মতো। তো এই তো মশলা দিলাম, তারপর হলো অনেকটা পরিমাণ পেঁয়াজ দিলাম, এটা একদম ভুনা করব। তো বেশি পেঁয়াজ দিলে ঝোলটা একটু গাঢ় হবে, এই জন্য অনেকটা পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজটা ভেজে তারপর হলো আমি আদা রসুন দিব, আর সাথে আমি ডাল রান্না করব। তো ডালটাও কিন্তু আমি বসিয়ে দিছি। তাই তো আদা রসুন দিলাম, আর মাংসতে একটু বেশি আদা রসুন দিলে আমার কাছে ভালো লাগে। অনেকে দেখি ভিডিওতে দেখি যে একদম কম মশলা দেয়, আসলে আমি কম মশলা খেতে পারি না, একটু বেশি দিই, আর মাংসতে একটু বেশি পরিমাণে দিই। তো এখানে আমি সব গুঁড়া মশলা দিয়ে তারপর হলো ভালোভাবে মশলাটা অনেকক্ষণ ধরে কষাইতেছি, আরও কষাবো কিছুক্ষণ, তারপর হলো আমি মাংস দিব। আমাদের মতো পরিবারে যেদিন গরু মাংস রান্না করি ওই দিন আমাদের কাছে মনে হয় যে ওই দিনটা অনেক স্পেশাল। শুক্রবার মানেই তো গরিবের ঈদের দিন, আর হলো হজের দিন। যেমন অনেকের কাছে গরু গোস, এমনও মানুষ আছে সপ্তাহে 2 থেকে 3 বার 4 বার খায়, আবার অনেকের ঘরে রেগুলারও খায়। কিন্তু আমরা হলো যখন 500 টাকা কেজিও ছিল তখনও আমরা প্রতি সপ্তাহে গরু মাংস এনে খাইতাম। তো এখন তো দামটা অনেক বেশি, 750 টাকা করে নিছে। তো এত টাকা দিয়ে গরু গোস খাওয়া আসলে একটু কষ্টকর হয়ে যায়। শুধু তো খাইলে চলবে না, শহরে বাড়িতে থাকি, ঘর ভাড়া, বাচ্চাদের পড়া খরচ, অনেক কিছুই দিতে হয়, সব কিছু ভেবে। আবার এমনও মানুষ আছে যারা বছরে একবারই খেতে পারে। খাওয়া হয় না বলতো খাই, অনেক দিন পর পর খাই। আগে যেরকম একটু ঘন ঘন খাইতাম, এখন ওইটা হয় না। তো আল্লাহ পাক যেভাবে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ। একটু পরপর আমি মাংসটা নাড়াচাড়া করতেছি, আর হলো মাংসটা আমি কষিয়ে সিদ্ধ করে ফেলবো। আর হলো একটা টমেটো ছিল, টমেটোটা আমি কেটে দিছি। টমেটো দিলে মাংসটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এটা আমি আগে দিতাম না, যখন আমি টমেটো দিয়ে মাংসটা রান্না করলাম তখন সবাই খেয়ে বললো যে আজকের মাংসটা আসলে একটু অন্যরকম, আর খেতে অনেক ভালো লাগছে। আর এখান দিয়ে হলো আমি ডালে তেল দিব। তো রসুন কেটে রসুন দিয়ে আমি বাগারটা দিতেছি। রসুন দিয়ে বাগার দিলে ডাল খেতে অনেক ভালো লাগে, আর অনেক সুন্দর গ্রান বের হয়। কষানো মাংসটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। তো আমরা কয়েক টুকরা এনে তারপর হলো হাজব্যান্ড, তারপরে ছেলে, আমরা সবাই মিলে একটু খাইলাম। তারপর হলো পরিমাণ মতো জল দিয়ে এখন একটু জলটা গাঢ় হলেই নামিয়ে নিব। আর এখান দিয়ে হচ্ছে তো রসুনটা আমি একটু সবসময় গাঢ় করে ভাজি, না হলে পরে ডালে দিলে বলক চলে আসলে কিন্তু সাদা হয়ে যায়। তো এভাবে একটু গাঢ় করে দিলে আর ওরকম হবে না।
এই তো ডাল রান্না শেষ, তরকারিও প্রায় শেষ, আর ভাত তো আগে রান্না করে ফেলছি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।